গাইস আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করতে যাচ্ছি পোলাও, সাথে আছে দেশি মোরগ। প্রথমে আমি চুলাটাকে অন করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতিটি কাজের আগে আল্লাহকে স্মরণ করে নিতে হবে। আল্লাহ সর্বশক্তিমান। আমার পাতিলটা শুকিয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি তেল। আমি অল্প তেল ব্যবহার করলাম, যেহেতু আমি ঘি দিয়ে রান্না করব। তেলটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি 1 কাপ বাটি পরিমাণ পেঁয়াজ কুচি। স্ট্রেনার দিয়ে নাড়িয়ে দিচ্ছি। যেহেতু আমি সাদা পোলাও করব, তাই পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নেব না, সাদা সাদা রাখবো। এখানে যদি আমি ব্রাউন করে ফেলি পেঁয়াজটা, তাহলে আমার পোলাওর কালারটা হয়ে যাবে ব্রাউন কালার, তাই আমি ব্রাউন করছি না। এখন দিয়ে দিব লবণ। 1 চামচ পরিমাণ লবণ দিলাম। লবণ স্বাদ মতো, যার যেরকম ইচ্ছা। আবারও একটু নেড়ে দিচ্ছি লবণটা মেশানোর জন্য। এখন দিয়ে দিব ঘি। আমি এখানে গ্রিন ঘিটা ব্যবহার করছি। এটা আমি এখানে স্বস্তি ঘিটা ব্যবহার করছি। ঘরের বাজার.com থেকে আনা খুবই ভালো একটা ঘি। দেখেন, একদম অরিজিনাল। এর ফ্লেভার এত ভালো, স্মেলটা মনে হচ্ছিল একদম পিওর, আসলেই পিওর। ঘিটাকে একটু নাড়িয়ে নিচ্ছি, কারণ নিচে ঘন হয়ে আছে, উপরে পাতলা তরলটা। এই ঘন ঘিটা এখন আমি দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। আমি এখন 2 চামচ ঘি দিয়েছি। আমি পোলার চাল দেওয়ার পর আমি আরও 2 চামচ অ্যাড করব। দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা আস্ত, 3টা দারুচিনি, কয়েকটা কিশমিশ। এখন আরেকটু নাড়িয়ে দিতে হচ্ছে। এখন অ্যাড করব আদা বাটা। 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আদাটা যেন মিশে যায় পেঁয়াজের সাথে। এখন ঢেলে দিব ধুয়ে রাখা পোলার চাল। আমি সব সময় চাষি চালটা ব্যবহার করি, এই চালটা আমার কাছে খুব ভালো লাগে। আমি চাউলগুলো আগেই ধুয়ে রেখেছিলাম যেন পানিটা শুকিয়ে থাকে। পানি সহ চালগুলা দিলে চালটা দলা বেঁধে যায়, শুকনা চাউলটা দিলে দলাটা বাঁধবে না। এখন ভালো মতো কষিয়ে নিতে হবে। আপনি পোলাওটা যত বেশি কষাবেন, আপনার পোলাওটা তত বেশি ঝরঝরে হবে। যত বেশি কষাবেন আপনি। পোলার শরীরে কোনো পানি নেই, আমি আগে ঝরিয়ে রেখেছিলাম চাউলগুলো। তারপরও কিছুটা পানি তো অবশ্যই থাকবে, যেহেতু আমি পানি দিয়ে ধুয়েছি। এই জন্য আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি, যেন চাউলের গায়ে কোনো পানি এক্সট্রা না থাকে। তাই আমার পোলাওগুলো সবসময় আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক ঝরঝরে হয়, কারণ আমি অনেকক্ষণ এটাকে কষিয়ে নিই। আমি এটাকে কমপক্ষে 15 মিনিট কষাবো। আমি আগেই গরম পানি করে রেখেছিলাম, এখন ঢেলে দিচ্ছি গরম পানি। 1 কেজি চাউলের জন্য 2 কেজি পানি, হাফ কেজির জন্য 1 কেজি পানি। যেহেতু আমি হাফ কেজি রান্না করব, তাই আমি দিয়ে নিচ্ছি 1 কেজি পানি। আমার এই মগটা হচ্ছে হাফ লিটার। 15 মিনিট কষানোর পর আমি ঢেলে দিচ্ছি পানি। আমি এখানে হাফ কেজি চাউলের জন্য 1 কেজি পানি নেব। আমি এখানে আধা কেজি দিয়েছি, আমার আরও আধা কেজি পানি দিতে হবে। এই দিয়ে দিলাম আরও হাফ লিটার পানি, ইন টোটাল 1 লিটার পানি। এখন কিনার ঘেঁষে ঘেঁষে ভালো মতো চাউলগুলোকে নামিয়ে দিতে হবে, যেহেতু নাড়াচাড়ার পর চাউলগুলো অনেক জায়গায় ছিটে পড়েছে। আমি আরও 2 চামচ ঘি অ্যাড করব কিছুক্ষণ পরে, যখন আমার পোলার গায়ের পানিগুলো শুকিয়ে যাবে। এখন আমি সাথে অ্যাড করছি কিছুটা দুধ। এখানে আপনারা কনডেন্স গায়ের দুধও ব্যবহার করতে পারেন, গুঁড়া দুধও তরল করে ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে গুঁড়া দুধ পাইনি, তাই আমি এখানে গায়ের দুধ অ্যাড করছি। এটা দেওয়ার কারণ হচ্ছে আপনার পোলাওটাকে সাদা বানাবে এবং এর স্বাদ দ্বিগুণ বললে ভুল হবে, 4 গুণ বেড়ে যাবে। চুলার হাইটা বাড়িয়ে দিচ্ছি। বলক আসার পর আমি চুলাটাকে মাঝারি আঁচে রেখে দেব।
আমার পোলাওটা যখন হয়ে আসবে তখন আমি আপনাদের সাথে আবার চলে আসব। আমার পোলাওটা অলরেডি হয়ে গিয়েছে। এখন আমি উপর দিয়ে ঘি দিয়ে দিচ্ছি। এই ঘিটা দেওয়ার কারণ হচ্ছে যেন আলাদা ঘিয়ের একটা স্মেল চলে আসে। একটু নেড়ে দিচ্ছি। আপনারা যদি ফলো করেন দেখেন আমার পোলাওগুলো কত ঝরঝরে হয়েছে। এই হচ্ছে আমার আজকে ঘিয়ে পোলাও। কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই হচ্ছে আমার ফাইনালি মুরগির মাংসের রান্না। কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। জি, আসসালামু আলাইকুম।